আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সর্বপ্রথম একটি দল জান্নাতে প্রবেশ করবে। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। যে দলের ঈমান হবে সর্বোচ্চ শিখরে, তাকওয়া ও ফরেজগারি হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম। পরে তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতিময় হবে। তারা জান্নাতে পেশাব করবে না, পায়খানা করবে না, থুথু ফেলবে না, নাক ঝাড়বে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের ধনুচিতে থাকবে সুগন্ধ কাঠ। তাদের স্ত্রী হবে আয়াতুলসোনা পুরগণ। তারা সকলেই একটি মানব কাঠামো, আদি পিতা আদমের আকৃতিতে হবে, যাদের উচ্চতা হবে ৬০ হাত পর্যন্ত। বুখারী মুসলিম। অন্য এক বর্ণনায় আছে যে জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দারুণ মাংস ভেদ করে পায়ের ললার হাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না। তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যা তাসবিহ পাঠেরত থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে সকল উম্মত পেশ করা হলো। আমি দেখলাম কোনো নবীর সাথে কতিপয় ৩ থেকে ৭ জন অনুসারী লোক রয়েছে, কোন নবীর সাথে ১ অথবা ২ জন লোক রয়েছে। কোনো নবীকে দেখলাম তার সাথে কেউ নেই। ইতিমধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো। আমি মনে করলাম এটি আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো মুসা ও তার উম্মতের জামাত। কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান। পরে তাকাতেই আরও একটি বিরাট জামাত দেখতে পেলাম। আমাকে বলা হলো এটি হলো আপনার উম্মত, আর তাদের সঙ্গে রয়েছে এমন ৭০,০০০ লোক যারা বিনা হিসেব ও আযাবে ভেস্ত প্রবেশ করবে। এ কথা বলে তিনি উঠে নিজ বাসায় প্রবেশ করলেন। এদিকে লোকেরা ওই ভেস্তি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল। যারা বিনা হিসেব ও আযাবে ভেস্তে প্রবেশ করবে, কেউ কেউ বলল সম্ভবত এই লোকেরা হলো তারা যারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা। কিছু লোক বলল বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামের জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করেনি। আরও অনেকে অনেক কিছু বলল। কিছু পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট বের হয়ে এসে বললেন, তোমরা কি এ ব্যাপারে আলোচনা করছো? তারা ব্যাপার খুলে বললে তিনি বললেন, ওরা হলো তারা যারা ঝাড়াফুঁক করে না, ঝাড়াফুঁক করায় না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না, বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে। এ কথা শুনে উক্কাশা ইবনে মেহসান উঠে দাঁড়ালেন এবং বললেন যে, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন। তিনি বললেন, তুমি তাদের মধ্যে একজন। পরে আর এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন। তিনি বললেন, উক্কাশা এ ব্যাপারে তোমার অগ্র মন করেছে। বুখারী মুসলিম। শুধু ৭০,০০০ই নয়, বরং এই ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরও ৭০,০০০ করে ৪৯ লক্ষ মুসলিম জান্নাতে
প্রবেশ সুযোগ লাভ করবে। জামে ৬৯৮৮। অন্য বর্ণনা মতে এই ৭০,০০০-এর প্রত্যেক ব্যক্তির সাথে আরও ৭০,০০০ করে মুসলিম জান্নাতে প্রবেশ করবে। আহমদ সহিহা ১,৪৮৪। উম্মতে মুহাম্মাদিয়া ৪৯০ কোটি মানুষ বিনা হিসেবেও আযাবে জান্নাতে প্রবেশ লাভ করবে। বরং প্রথমোক্ত বর্ণনা অনুসারে মহান আল্লাহর ৩ অঞ্জলি অতিরিক্ত মুসলিমকে বিনা হিসেবেও আযাবে জান্নাত প্রবেশের অধিকার দেওয়া হবে, আর তার সংখ্যা কেবল তিনি জানেন। সম্ভবত এই অগ্রগামীদের কথাই মহান আল্লাহ কুরআন কারিমে বলেছেন, অর্থাৎ তার অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী, তারাই হবে নেকাট্যপ্রাপ্ত। তারা থাকবে সুখময় জান্নাত সমূহে, বহু সংখ্যক হবে পরবর্তীদের মধ্যে হতে এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে। ওয়াকিয়া আয়াত 10-14। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।